শালানপুর থানার অন্তর্গত মাথাজক থেকে বলকুন্ডা যাওয়ার রাস্তার পাশের জঙ্গল থেকে যুবতী মিঠু রায়ের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে এসে খুনের মামলার পুনর্নির্মাণ করল শালানপুর থানার পুলিশ। সোমবার সকালে শালানপুর থানার পুলিশ ধৃত লালটু চ্যাটার্জিকে ঘটনাস্থলে নিয়ে আসে। সেখানে খুনের মামলার পুনর্নির্মাণ করা হয়। এছাড়াও রাস্তার পাশে জঙ্গল থেকে হলুদ রঙের থলে বাজেয়াপ্ত করে পুলিশ, যার ভেতরে মিঠু রায়ের পরনের কিছু বস্ত্র, 3টি বিদেশি মদের বোতল, কাঁচের গ্লাস ও একটি ছাতা সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। এরপর পাহাড়গোড়ায় লালটু চ্যাটার্জির বাড়ি থেকে খুনে ব্যবহৃত টেম্পুটিও বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি এলাকার বিষ্ণুপুরী মন্দিরের পেছনের এক জলাশয় থেকে মিঠু রায়ের মোবাইল ফোনটি তল্লাশি চালানো হয়, যদিও এদিন মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। এই জায়গাটা মনে হচ্ছে, তাই তো? কোন দিকে ফেলেছিস? রাস্তা তুই অটো নিয়ে আসছিলি, ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে ফেলেছিস তো? এইখানের মধ্যে, আচ্ছা, এই জায়গার মধ্যে ফেলেছিস। গাড়ি থেকে বসে ফেলে দিলি, তাই তো? না, গাড়িটা দাঁড় করিয়ে গাড়িতে বসেই অটো চালাতে আছে, বাঁ হাতে তাহলে বাঁ দিয়ে ছুঁয়ে দিলি, বাঁ হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছি এইদিকে, এই সপ্তাহটার মধ্যে। এই আমাদের ছেলেদের একটু ইয়ে করেন তো, এই তোমার দেখো তো এখানটার মধ্যে। এই তুমি কেন হলুদ রঙের একটা ব্যাগ ছিল, তার মধ্যে ওই জিনিসপত্র যা বলছিস ভরেছিস। আর মেয়েটার যে ছোট ব্যাগটা, সেটা ওই ব্যাগের মধ্যেই ছিল, তাই তো? হলুদ রঙের একটা ব্যাগ। এই আমাদের এই তো খোঁজো না, ওপরই থাকবে, দেখো ওপরই থাকবে, ঘুরে দিয়ে যেত ওপরই থাকবে। এই স্যার পেয়ে গেছি, স্যার পেয়ে গেছি, পেয়ে গেছি স্যার। গান করো, বেবি গান করে দাও। একটা ব্যাগ পেয়েছি স্যার। আরে ব্যাগ নিয়ে আসুন দেখি। ব্যাগটা রেকর্ডিং করতে দেন, ভিডিওকে। কি আছে? ব্যাগ আছে? আছে স্যার, একটা ব্যাগ আছে। আস্তে আস্তে চলে আমাদের ইয়ের নামো না, জীবিক লেখা আছে, দেখো মিডিলে কি আছে। জঙ্গল আছে না? ছাতা আছে, ছাতা। না, ব্যাগটা নিয়ে আসেন, আগে ব্যাগ নিয়ে আসেন। ব্যাগটা থাকলে ব্যাগটাকে নিয়ে আসুন। আস্তে আস্তে নিয়ে আসুন। এইখানটা নিয়ে আসুন। ওখানে আরো ছাতা টাতা পড়ে আছে, খাবার জিনিস আছে। ও ব্যাগ থেকে বেরিয়ে গেছে, তাই তো? আগে ব্যাগে ভরে সবটা নিয়ে আসেন। এটা মেয়েটার ব্যাগ। এটা ভিডিও করো। এটা কি মেটার ব্যাগটা না? শালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।